এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই আত্মঘাতী এক স্কুল ছাত্রী, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার মির্জাপুর গ্রামে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর যেখানে অনেক ঘরে খুশির জোয়ার, সেখানেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো রাজ্য। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার গ্লানি সহ্য করতে না পেরে আত্মঘাতী হলো এক স্কুল ছাত্রী। গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শোকস্তব্ধ পরিবার, সহপাঠীরা ও শিক্ষকেরা। আজ সকালেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল, কিন্তু সেই ফলাফলই কাল হলো এক কিশোরীর জীবনে। নাম সুরাইয়া খাতুন, বাড়ি মির্জাপুর পূর্বপাড়া। মৃত সুরাইয়া মির্জাপুর হাজী সোলেমান চৌধুরী স্কুলের ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের দাবি, পরীক্ষার ফলাফল জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিছুক্ষণ ঘরের দরজা বন্ধ করে থাকার পর সন্দেহ হওয়ায় বাড়ির লোক ঘরে ঢোকে। ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই স্কুল ছাত্রীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙ্গা থানার পুলিশ। মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এলাকার খবর সবার আগে পেতে নিউজ বেলডাঙ্গা ফলো করে সঙ্গে থাকুন। কি হয়েছে? ওই রেজাল্টের জন্য। রেজাল্ট মানে কি? রেজাল্টে মানে ওখন কি করে খবর পেলাম আমি জানি না, তো মানে ওখন ফেল করেছে না কি সঠিক আমি তাও জানি না। তো ওকে মানে ওই 10:30টার দিকে আমি গেলাম ওর কাছে, দিয়ে আমি বললাম যে কি করছি, রেজাল্ট আনতে যাবে না? যেই আমি করে যেই দেখলাম ও আপনার আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এগুলো সব বের করছিল, মানে দেখছিল। আমি বললাম রেজাল্ট আনতে যাবি না? তা বললো হ্যাঁ আমি যাবো, আমার একটু শরীর খারাপ করছে, পেটে খুব যন্ত্রণা করছে, তো আমি একটু পরে যাবো। দিয়ে তাই বলে ওর কাছ থেকে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। দিয়ে আমি এদিকে এসে এমনি কাটা বাচ্চা করে এমনি রান্না চাপাইছে, আর ও এবার কখন কখন ওইসব করেছে। একবার বললাম আমি আমার কি হবে রেজাল্টে, আমি ওকে বললাম যে ভয় নাই, তোর নানি কিছু বলবে না, তোর নানি মারবে না, আমি তোর নানিকে বুঝি বলবো, তোর নানি কোনো ভয় নাই। উনি স্কুলে থাকে, আমি শাশুড়ি রান্না করতে যাই মিশনে থাকে। দিয়ে ওইখানে আমার শাশুড়ি ওইখানে ছিল, দিয়ে আমাকে সকাল থেকে বললাম আমি রেজাল্ট আমার কি হবে, আমি তাও ওকে সাহস দিলাম, কোনো ভয় নাই, তুই নানি যদি কিছু বললাম যদি মুখ লাড়ে আমি বলবো, কিছু বলবে না, আমি তাও বললাম। তো ওকে ভালো করে বুঝাইলাম। দিয়ে আমি ওই 10:30টার দিকে তখনই যেই আমি দেখলাম ওইগুলো আধার কার্ড মার্ড গুলো এগুলো ঠিক এমনি দেখছিল করছিল। আমরা রেজাল্ট আনতে যাবি না, তো যা। তো ওইসব কথাই হইলো আমার সঙ্গে। আমি এইদিকে বাইরে এসে এইদিকে আমি রান্না করছি, আরো ঘরে কখন কখন ওইসব করেছে। আপনারা কখন গেলেন ঘরে? আবার আমি ওই 11টা পারি হয়ে গেছিল, 11:15-20 দিকে এরকম। যে আমি সুরাই করে ডাক চামছি, আমার মেয়েটা ঘর ভিতর থেকে লাগানো না, ঘর খোলাই ছিল না, কোন কি ছিল দিলে আমার মেয়েটা মানে খুলেছে চাই, এখন ঘর কপাট খোলা ছিল না, কোন কি ছিল তাও বলতে পারবো না, ছোট বাচ্চারও। কি দেখলেন গিয়ে ভিতরে? আমি ওই গেলাম, মানে আমার মেয়েটা আমি বললাম সুরাইয়া কি করছে দেখতো। তো ও এবার কাঁদতে লেগে গেছে, বলছে মা সুরাইয়া মরে গেছে। তাই বলছে। আমি এবার সব রান্না বান্না ফেলে দিয়ে আমি দৌড়ে ঘরে গেছি, দেখছি তারপরে জিভ পেটে গেছে, একদম একবারে ঝুলছে। আমি ভয়ে একবারে বেবাইতে লেগে গেছি, ওই মাঠের দিকে, মাঠে বাইরে বেরিয়েছি, দেখছি পাশে একটা চাচা ছিল, মানে ছাগল কইছিল, ওকে আমি ডাকলাম যে ও চাচা তক করে এসো, সুরাইয়া মরে গেছে। তাই বলে ওকে ডাকলাম। দিয়ে এলো, এসে দেখলো, আরো সব লোক আমি চিনলে কাঁদছিলাম বলি সব এলো। কিসে করে গলায় ধরে দিয়েছে? ওই রুন্না শাড়ি ফাড়ি ওইসব লাগে। কি ফ্যানে? হ্যাঁ ফেনে। কি নাম এটার? সুরাইয়া খাতুন। মাধ্যমিক দিয়েছে এই বছর? হ্যাঁ মাধ্যমিক দিয়েছে, আজকে রেজাল্ট। মানে কোন স্কুল পড়তো? এই সরুলিয়া হাই স্কুল। আমাদের এখানে থাকে, বাপরে ওখানে কোনো খোঁজ খবর রাখে না। কি মনে করছেন তাহলে এই যে রেজাল্টটা খারাপ হয়েছে বলে এরকম? হ্যাঁ রেজাল্টটা ও সকাল থেকে আমাকে একবার খুব মানে খুব কইছিল, আমি তাও ওকে বললাম ভয়ের কোনো কারণ নাই, তো নানি মারবে না, আমি তো নানিকে বুঝাবো, কিছু বলবে না তোকে, আমি একবার তাও বললাম। ও আমার কাছে এলো, আমি মানে সকালবেলা বিড়ি বাজছিল, ছেলেপিলেকে খাওয়া দাওয়ার পর বিড়ি বাজতে বসছিলাম। দিয়ে ওই এসে আমাকে বললাম আমি কি হবে আজকে রেজাল্ট। আমি বললাম রেজাল্ট ভয়ের কোনো কারণ নাই, মা ছিল না, ওর মা বাপ নাই, আর মা বাপ নাই তো এখানেই থাকে আমাদের কাছে, ছোট থেকে নাই আমার কাছেই থাকে, ও আমার কাছে বেশি থাকে, কেউ তো নাই, ওর নানি তো মিশনে থাকে, আমার কাছেই থাকে ও সব সময়। পড়াশোনা কিরকম ছিল? পড়াশোনা তো বেশ ভালো ছিল, এখন ওর রেজাল্ট কি করে খোঁজ বলে আমি তাও বলতে পারবো না। আপনারা দেখেছেন রেজাল্ট যে পাস না ফেল? না আমি সেটা তাও জানিনি সঠিক। আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। কে হচ্ছেন আপনি মেয়ের? আমি আমার ভাই নিচে নামই হচ্ছে মামি।